ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রীরামকৃষ্ণ। গান শুনলে? কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাঁকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাঁকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐচ্ছিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। প্রতিবেশী মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ। আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ও সব পাগলামি ছাড়ো। ভক্ত। এ সব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য। তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ। সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তা তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র্য, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী। বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ। একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী। সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী ক্যাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না। আর সর্বভূতে ঈশ্বর আছে জেনে তাদের সেবা করেন। মোটামুটি এগুলিই সাধুর লক্ষণ। প্রতিবেশী। নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ। ফুটপাথের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী। বিবেক কাকে বলে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু।
বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাঁকে জানতে ইচ্ছা হয় না। সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলের এমন চারি ফল কুড়ায় পাবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তবে তত্ত্বকথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয়। কালী কল্প তরুমূলে, সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীর দরকার তাও হয়। যদি কেউ চায় প্রতিবেশী, তবে সংসার মায়া বলে কেন? এই প্রশ্নের উত্তর আপনি পরের পর্বে পাবেন। আপনারা সকলে এত ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পরের অংশ পরের দিন পড়ে শোনাবো। আজকের পাঠ এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।